প্রসেনজিতের সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কি লক্ষ্মী, সন্ধ্যে হয়ে গেল, গরুগুলোকে নিয়ে বাড়ি যা। ওদের খাওয়া হয়ে গেলে আমি ওদের নিয়ে যাব, আপনি কিছু চিন্তা করবেন না। তোর সাহস তো দেখছি দিন দিন বেড়ে যাচ্ছে, আমার মুখে মুখে কথা বলছিস। হ্যাঁ, তোর সাহস তো একদম। ছেড়ে দাও বাবা, ওই গরুগুলোই তো লক্ষ্মীর বন্ধু, ওদের সঙ্গে মনের প্রাণের কথা বলে, গান করে। বাবা, একটু আগেই তো ওদের গান শুনলাম, তাই না? তুমি যাও বাবা, আমি লক্ষ্মীর সঙ্গে কথা বলছি। তেল আর জল যেমন একসঙ্গে মিশ খায় না, তেমনি আকাশ কখনো মাটিতে নেমে আসে না। কাঞ্চন জমিদারের ছেলে, তারপরে বয়স কম, কুঁড়ে ঘরের লক্ষ্মীর সঙ্গে তার কোনো সম্পর্ক গড়ে উঠতে পারে না। তবে তোমার নতুন যৌবন, তাই। আপনি আমার বাবার মতন, আপনাকে আমি সম্মান করি। কোন নোংরা কথা বলে নিজেকে অসম্মান করবেন না। আপনি আসুন। কথায় বলে কারো ভালো করতে নেই, যেচে উপকার করতে নেই। চল রগোল। না, তুমি যাও। মানে আমি একটু লক্ষ্মীর কাছে থাকি না, ওর সঙ্গে একটু গপ্প করি। গায় মানে না, আপনি মোড়ল। শোনো বাপ সকল, আমাকে যদি তোরা নজরানা কিছু দিস, তাহলে কর্তাকে বলে আমি তোদের 1 বছরের খাজনা মুকুব করে দেবো। ঠিক আছে না মশাই, কি দেব বলুন? তোরা একজন নকুলের কাছে চলে যা, ওর হাতে টাকাটা দিয়ে দিস। আচ্ছা, কর্তাকে কি বলবো? যা বলার আমিই বলবো, বুঝলি? তোরা খালি বলবি যে বড় আকাল যাচ্ছে, খাজনাটা মুকুব করে দিন কর্তা মশাই। আমি তখন বলবো না 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 না, 3 বছরের খাজনা মুকুব করা সম্ভব নয়, 1 বছরের খাজনা মুকুব করে দিতে পারি। দামোদর, কি ব্যাপার দামোদর? এরা সকালবেলা কি জন্য এসেছে? আগে এদের একটি নিবেদন আছে কর্তা মশাই, এই বল না তোরা। হুজুর, বড় আকাল গেল 3টে বছর। হ্যাঁ, সে তো জানি। 3 বছরের খাজনা দিতে পারেনি কর্তা, ওটা মুকুব করে দিন। এই বছর থেকে দিতে পারবি তো? আগে তা পারবো। 3 বছর? 3 বছরের খাজনা মুকুব করে দিলে জমিদারিটা কি করে চলবে হুজুর? দামোদর, ওরা পারছে না। 1 বছর, 1 বছরের খাজনা মুকুব করে দিন। তাহলে ওই কথা রইলো, 1 বছরের খাজনা মুকুব, বাকি 2 বছরের খাজনা খাজাঞ্চি খানায় জমা করে দিবি। যা 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 যা। কাজটা ঠিক করলে না দামোদর, ওরা খেতে পাচ্ছে না, খাজনা দেবে কোত্থেকে? ওদের আপনি চেনেন না হুজুর, দেখলেন না 1 বছরের খাজনা মুকুব করার কথা শুনেই কিরকম সুর করে চলে গেল। গরিব চাষিদের সঙ্গে তোমাদের ওই নায়েব দামোদর 1 বছরের খাজনা মুকুব করে নিচ্ছে, আর ওই মুকুব করা খাজনার চারানা তোমাদের নায়েব তার নিজের সিন্ধুকে ভরবে। কি বলছো কি তুমি? কাঞ্চন, তোমার বাবা যদি এতই উদার হতেন, গরিব চাষিদের 3 বছরের খাজনা মুকুব করে দিতে পারতেন। এসব তুমি নিজের কানে শুনে এসেছো? হ্যাঁ, সামান্য 3 বছরের খাজনা যে মুকুব করতে পারে না, গরিবের মেয়েকে কুলবধূ করে সে ঘরে তুলবে না। কাঞ্চন, আমার তো সোনা দানা গয়না কিচ্ছু নেই, তাই বলছি এই সম্পর্ক হয় সমানে সমানে, গরিব বড় লোকের মধ্যে নয়। এতদিন বাদে তোমার এসব কথা মনে হলো? আজও মনে হতো না, যদি না গরিব চাষিদের দুর্দশার কথা শুনতাম। আপনাকে যে বলেছে সে মিথ্যে কথা বলেছে হুজুর। এতদিন আপনাদের নায়েবিগিরি করছি, কোনোদিন কেউ বলতে পেরেছে যে দামোদর চৌধুরী একটা পাই পয়সার এদিক ওদিক করেছে? না করলেই ভালো। তোমাকে আমি বিশ্বাস করি, সেই বিশ্বাসের যথাযোগ্য মর্যাদা রাখতে পারলে আমি খুশি হব। তাহলে বেচারিকে দুষ্ট কেন? কাকে কান নিয়ে গেলে কাকের পেছনে কি ছুটতে হয়? যে আমাকে বলেছে সে আমার বিশ্বাস ভাজন মহামায়া। তোমার নায়েবের চেয়েও বেশি বিশ্বাস ভাজন? ধরো যদি তাই হয়। হুজুর, আমাকে তাহলে ছেড়েই দিন। এতদিন ধরে আপনাদের এখানে নায়েবি করার পর আমার থেকে বিশ্বাসী যদি কেউ এসে থাকে, তাহলে তাকেই নায়েব নিযুক্ত করুন। দামোদর,
দুদিন বাদে যে প্রভু হবে তাকে কি ভৃত্যের আসনে বসানো যায়? তার মানে কে বলেছে তোমায়? কাঞ্চন? হ্যাঁ, তবে নিজে নয়, কারো মারফত বলেছে। তুমি এসো দামোদর, ভবিষ্যতে কাজকর্ম সংযত হয়ে করো। যে আজ্ঞে হুজুর। কি বললে? লক্ষ্মী কাঞ্চনকে এসব কথা বলেছে? হ্যাঁ মা। আমার গোয়ালে কাজ করে তার সংসার চালায়। কি সাহসে এসে কাঞ্চনকে এসব কথা বলে দামোদর? আর তাছাড়া কাঞ্চনই বা লক্ষ্মীর কথা শুনে কেন? যদি অভয় দেন তো একটা কথা বলি মা, জানেনি? কি বলবে? কাঞ্চন বাবুকে মেয়েটা তুক করেছে। কি বললে? হ্যাঁ মা, নদীর ধারে দুজনে এমন ভাবে কথা বলছিল যেন মনে হচ্ছিল নববিবাহিত স্বামী স্ত্রী। এত দূর? একটা ব্যবস্থা করতেই হবে। না মা, প্রমাণ হাতে না পেলে তো সবাই অস্বীকার করবে। তার থেকে একটা কাজ করুন। যা ব্যবস্থা করার আমি করব। তুমি শুধু যে কোনো আছিলায় ওর এই বাড়িতে আসা বন্ধ করো। কি রে, কাজগুলো ভালো করে করেছিস তো? হ্যাঁ বড় মা। ন্যাকামো দেখলে গা জ্বলে যায়। বাড়ির মনির পিন্নি বড় মা বলছিস কেন রে? সে কি বড় মা? আপনি তো মায়ের শুয়েছিলেন, চিরকাল তো বড় মা বলেই ডেকে এসেছি। তাছাড়া আপনি তো আমায় চাকরানি হিসেবে কাজ দেননি। সুবর্ণ, এদিকে আয় তো একবার। কি হয়েছে দিদি? কথা ফুটেছে, লক্ষ্মীর কথা ফুটেছে। বলে কিনা ওর মা আমার শুয়েছিল, তাই নাকি ও আমাকে বড় মা বলে ডাকে। ওকে নাকি চাকরানি বলে কাজে বহাল করিনি। হতচ্ছাড়ি, তোকে কি রাজরানি করে রাখবো বলেছি? আমি কি তাই বলেছি? নিজেকে এখনো দাসীবাদী বলে ভাবতে পারি না বড় মা। বলি মাস্টার ছুটেছে নাকি যে লেখাপড়া শেখাচ্ছে? মাস্টারটি কে রে? আপনি রেগে গেছেন বড় মা। আমার কি লেখাপড়া শেখার মতন টাকা পয়সা আছে? কথাটা যেন মনে থাকে। যা এবার যা। তোমাকে একটা কথা বলবো। দ্বিধা কেন? নিশ্চয়ই বলবে। লক্ষ্মীরা গরিব, কিন্তু ভালো ঘরেরই তো মেয়ে। সকালের কথা এখনো ভাবছো? হ্যাঁ, আমরা যদি লক্ষ্মীকে দত্তক নিই। কি বলছো তুমি? এমনিতেই বৌঠানোর উপর খড়গহস্ত, তার উপর দত্তক নেবার কথা বললে ওকে তো গ্রাম ছাড়া করবে। আমার ছেলে লক্ষ্মীর সঙ্গে মেলামেশা করে। চড়ুই পাখির মতো একজন আর একজনের পেছনে ফরফর 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 করে উড়ে বেড়ায়। দেখুন কেমন লাগে। তুমি নিজের চোখে দেখেছো? আগে হ্যাঁ। কাঞ্চনের এরকম দুর্মতি আমি হতে দেব না। কর্তা শুনে কি বললেন? না, খুবই উত্তেজিত মা। এখন এই কাঁটা শুদ্ধ উপড়ে দিতে পারলেই ভালো হয়। আমিও ঠিক সে কথাই ভাবছি, কিন্তু মুশকিল হয়েছে ঠাকুরপো আর সুবর্ণকে নিয়ে। কেন মা? লক্ষ্মীর প্রতি ওদের একটু বেশিই দরদ। কি ব্যাপার দামোদর, গরুটা এমন চিৎকার করছে কেন? দুধ দুইতে দেবে না ছোট বাবু। কপিলা তো লক্ষ্মীর খুব পেয়ারের গাই, তাই লক্ষ্মী ছাড়া কাউকে দুধ দুইতে দেবে না। দামোদর, কপিলা তুই চিৎকার করছে কেন? দামোদর, যাও তো গোয়ালাটাকে ডাকো তো একবার। ও লক্ষ্মী ছাড়া আর কারো কাছে দুধ দেবে না। তাহলে লক্ষ্মীকে দুধতে দুইতে বলো। সে দুধ তো ঘরে ঢুকবে না হুজুর। কেন? লক্ষ্মী কি অচ্ছুত? আগে না, তবে লক্ষ্মী দুধ নিয়ে বাইরে বিক্রি করে দিতে হুজুর। কি বলছো তুমি? লক্ষ্মীকে গিন্নিমা জবাব দিয়ে দিয়েছে হুজুর। লক্ষ্মীকে জবাব দিয়ে দিয়েছে মা? হ্যাঁ। কিন্তু লক্ষ্মীর অপরাধটা কি? লক্ষ্মী নাকি কপিলার দুধ চুরি করে বাইরে বিক্রি করে দেয়। আর তোমরা এ কথা বিশ্বাস করলে? আমরা বিশ্বাস করি আর না করি, তোমার মা বিশ্বাস করেছেন। তাহলে মা এইভাবে লক্ষ্মীকে সাজা দিচ্ছেন কেন কাকিমা? যদি বলি তোমার জন্য। আমার জন্য? হ্যাঁ, তোমার জন্য। দিদির কাছে খবর এসেছে তুমি নাকি লক্ষ্মীকে একটু বেশি ভালোবাসো। বেশি কম বলতে পারবো না, তবে লক্ষ্মীকে আমি সত্যি ভালোবাসি। তাহলে তো একদিক দিয়ে তুমি মেয়েটা সর্বনাশ করলে। না কাকিমা, বরং তোমরাই নিজেরা নিজেদের ক্ষতি করলে। লক্ষ্মী হচ্ছে আমার জীবন সঙ্গিনী, আর তাকে মর্যাদা দিতে আমায় যদি বাড়ি ছাড়তে হয় আমি ছাড়বো। আর একটা কথা মাকে বলে দিও, লক্ষ্মী কিন্তু চোর নয়। চোর কি সাধু সেটা 2-4 দিনের মধ্যেই প্রমাণ হয়ে যাবে। আর তোর বাবা কপিলার দুধ থেকে গোয়ালাকে দুধ নিতে বারণ করেছে। কেন? কারণ কপিলা কতদিন দুধ না দিয়ে থাকে
সেটা দেখা যাবে, আর লক্ষ্মী দুধ চুরি না করে সংসার কিভাবে চালায় সেটাও দেখা যাবে। হুজুর, কপিলা দড়ি ছিল পালিয়েছে হুজুর। সে কি? পালাবেই তো, এ তো লক্ষ্মীর শিক্ষা। চোর ধরবেন বলেছিলেন না ছোট বাবু? প্রমাণ চাই, হাতে নাতে প্রমাণ দিয়ে দেবো। চলুন তোমার সঙ্গে, আসুন আমার সঙ্গে। আসুন আসুন আসুন। এই তো দেখুন আসছে, এক্ষুনি দুধ দেবে। কপিলা, আমার কাছে কেন এসেছিস? যা, চলে যা, চলে যা এখান থেকে। আমি চোর, তোর দুধ চুরি করে বিক্রি করি, শুনিসনি? যা, বেরো এখান থেকে। লক্ষ্মী, আমি বুঝতে পারছি তোর নামে মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে। কেন তুই নিজে দাদার কাছে গিয়ে বলছিস না তুই চোর নোস? আমি যে চুরি করিনি আপনি বিশ্বাস করেন কাকাবাবু? হ্যাঁ করি, কিন্তু দাদাকে কে বোঝাবে? কপিলা মানুষের ভাষা বোঝে। আপনি ওকে একটু আদর করবেন, সেই আপনাকে চোরের বাড়িতে নিয়ে যাবে। दारिद्र दुख दहनाय ओम नमः शिवाय प्रभस्य विपणाय भालक्षणाय मणिकुंडल मंडित जुगलाय जटाधराय दारिद्र दुख दहनाय। আমি নিজে চোখে যে দেখে এলাম তা তো আর উড়িয়ে দিতে পারবো না দাদা। উড়িয়ে দিতে কে বলেছে? যত সব বুজরুকি। দেখো গিয়ে যাও, সুমন বাদল ওরা হাতের কোনো কারসাজি করে লক্ষ্মীকে অপবাদে হাত থেকে বাঁচিয়েছে। কি বলছো তুমি? শিবন্দরকে ওইটুকু ছেলেমেয়েরা বোকা বানাবে, আর কপিলাও কি ওই বুজরুকির দলে থাকবে? কি করে বিশ্বাস করি? আমরা সকাল সন্ধ্যে দেবতার সেবা করি। দেবতার সেবার কথা আমাদের সারা গ্রাম জানে। আমাদের কোনোদিন এরকম অলৌকিক ঘটনা ঘটলো না, আর ওটুকু একটা মেয়ে, ওর প্রতি বাবা মহাদেব কৃপা করবে কেন? ওকে শিব পুজো করে? করে বৌঠান, নিশ্চয়ই করে। তা না হলে লক্ষ্মীর প্রতি ঈশ্বরের কৃপা আমরাই বা দেখবো কি করে বলুন তো? বেশ ভালো করে খুঁজে দেখেছিলে? আগে হ্যাঁ হুজুর, প্রায় 10 হাত গর্ত করা হয়েছিল, তাতেও কিছু পাওয়া যায়নি। ঠিক জায়গাটা দেখেছিলে তো? ঠিক জায়গাটা দেখেছিলাম হুজুর, এখনো দুধের দাগ পর্যন্ত মাটিতে লেগে আছে। এত সহজে হাল ছেড়ে দিচ্ছ কেন? সারা জঙ্গলটা খুঁজে দেখো, সারা জীবনেও খুঁজে পাবে না। আগেই তো বলেছিলাম এসব বুজরুকি। মেয়েটা সাধু সাধার জন্য এসব করছে। মহামায়া, একটা মেয়ে একা এত সব অলৌকিক কাণ্ড করতে পারে না। নকুলের সঙ্গে তুমি লক্ষ্মীর বিয়ে দেবার মতলব করছো? হ্যাঁ। কি জানি বাপু, কাঞ্চন যে মেয়েকে পছন্দ করেছে সেই মেয়ে তোমার নকুলের দিকে ফিরেও তাকাবে না। তাকাবে তাকাবে, ফিরে ফিরে তাকাবে। তার ব্যবস্থাটা আমিই করব। কি বললি ছোট বউ? লক্ষ্মীকে কাঞ্চন হারটা দিয়েছিল? হ্যাঁ দিদি। কেন হঠাৎ লক্ষ্মীকে কাঞ্চন হার দিতে গেল কেন? সবই তো আপনি জানেন দিদি। কাঞ্চন লক্ষ্মীকে ভালোবাসে। তার মানে তুমি বলতে চাইছো আমার একমাত্র ছেলে ওই ঘুটুগুড়ি মেয়েটাকে বিয়ে করে ঘরে তুলবে? আর আমি চুপ করে সহ্য করব? সহ্য করতে না পারো আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। কাঞ্চন, তোর এত বড় সাহস কি করে হলো? লজ্জা শরমের বালাই না রেখে তুই আমার মুখের সামনে দাঁড়িয়ে বলছিস ওই মেয়েটাকে তুই বিয়ে করবি? কি পেলি ওর মধ্যে? কি আছে ওর? পরিচয় দেওয়ার মতো বংশ মর্যাদা আছে ওর? একটা ঘুটে কুড়ুনির মেয়ে। মা, লক্ষ্মীরা গরিব ঠিকই, কিন্তু ওদের জাতপাত নিয়ে অপমান করো না। আপনি উত্তেজিত হবেন না মা জননী, যা করার আমিই করব। কি করবে তুমি? ছক একটা মাথায় এসেছে, তবে খরচের ব্যাপার আছে। খরচের কথা তুমি ভেবো না, টাকা পয়সা যা লাগে আমি তোমায় দেব, কিন্তু আমি চাই আমার কাঞ্চনের জীবন থেকে ওই পোড়ানমুখী চিরকালের মতো সরে যাক। হবে, কাল থেকে আমি আমার কাজ শুরু করছি মা জননী। আপাতত এটা রাখো, প্রয়োজনে আরো পাবে। আমাদের কর্তা আর গিন্নিমা ঠিক করেছেন তোমাদের গা ছাড়া করবেন। এত সোজা? চেষ্টা করে দেখুক না। এই হলো কথা, সেই জন্যই তো এলাম। এর একটা জবাব ওদের মুখের উপর দেওয়া উচিত। তা বুদ্ধিটা কি? জমিদার বাড়ির ব্যাপার তো সবই বোঝো। লক্ষ্মীর বিয়েটা যদি দিয়ে দাও তাহলে সব গোলমাল মিটে যাবে। বিয়ে? তা পাত্রটি কোথায়? কেন?
আমার নকুল কি পাত্র খারাপ প্রভা? তার আগে তোমাকে যে দুটি পয়সা খরচ করতে হবে দামোদর। করব করব, কত খরচা করতে হবে বলো না। এই হাট থেকে বড় দেখে একটা কলসি আর মোটা দেখে একটা দড়ি আমাকে কিনে এনে দিতে হবে। কেন? লক্ষ্মীকে দেব, ও ডুবে মরবে। নকুলের সঙ্গে বিয়ে দেবার আগে ওকে ডুবে মরতে বলবো। তুমি জবাব পেয়েছো? এবার তুমি বিদেয় হও। আমাকে ফেরত পাঠিয়ে ভালো করলে না প্রভা, পরে কিন্তু পস্তাতে হবে। বৎস, আমাকে তোমার গৃহমন্দিরে প্রতিষ্ঠা করার বাসনা ত্যাগ করো। আমাকে যদি প্রতিষ্ঠা করার মনস্থ করে থাকো, তাহলে যে বৃক্ষের নিচে আমার আবির্ভাব ঘটেছিল সেইখানেই শুদ্ধাচারে আমার মন্দির প্রতিষ্ঠা করো। নির্মাণ কার্য সমাপ্ত হলে কোনো বিশেষ দিনে মন্দিরের গর্ভগৃহ থেকে আমি নিজেই প্রকট হব। তবে গর্ভগৃহের গর্ভেই আমি থাকব। বিশ্বাসী যারা, তারাই আমাকে স্পর্শ করে অনুভব করতে পারবে। ঠাকুর, হে মহাকাল, আমাকে দর্শন দিয়ে চলে গেলে ঠাকুর। ঠাকুর, কি হয়েছে? এরকম চিৎকার করলে কেন? কি হয়েছে তোমার? মহাদেব আমাকে স্বপ্নে দর্শন দিয়েছেন মহামায়া। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলে দেখ কেমন লাগে। বুঝলে মা, মন্দিরের কাজ শুরু হয়ে গেছে আর বাবার পকেটে না টাকা ঢুকেই চলেছে, ঢুকে ঢুকে চলেছে, ঢুকে ঢুকে চলেছে, ঢুকে ঢুকে চলেছে। হবে হবে, দেবতার মন্দির করার টাকা চুরি করার ফল টের পাবে। কে টের পাবে? কে কে টের পাবে? দেখ কেমন লাগে। কে কে টের পাবে? না ধরো, টাকাটা সিন্ধুকে তুলে রাখো, ধরো। এইভাবে চুরি করছো? পরকালে গিয়ে কি জবাব দেবে সেটা বলতে পারো? আরে আগে ইহকালটা তো সুখে কাটাই, তারপর পরকালের কথা ভাববো। পাপ, বুঝলি, পাপ। তো মন্দির তো প্রতিষ্ঠা হলো, তো শিবলিঙ্গটা কোথায় রে? কর্তাবাবু যে বলেছেন লিঙ্গ স্বয়ম্ভু হবেন। ছাই হবে। তোদের পাপে বাবা ঠাকুর আমাদের গায়ে আসবেন না। আমাদের কেন পাপ হবে নায়ব মশাই? কেন কি রে? হ্যাঁ, কেন কি? একটা ডাইনিকে তোরা বাবা মহাদেবের মেয়ে বলে মান্য করছিস? শিব ঠাকুরের মেয়ে কি কখনো ডাইনি হয়? পিশাচ সিদ্ধ হয়? লক্ষ্মী ডাইনি বা হবে কেন নায়ব মশাই? আর পিশাচ সিদ্ধাই বা মানবো কেন? মানতে হবে না, মানতে হবে না। মরগে তোরা, বাবার কোপে তোদের বসন্ত হবে, ওলা ওটা হবে। মহামারী এসে ঝাড়ে বংশে সবাইকে শেষ করে দিয়ে যাবে। বলুন আমাদের কি করতে হবে? সামনের অমাবস্যায় লক্ষ্মীকে শ্মশানে নিয়ে যেতে হবে। ওকে জ্যান্ত পুড়িয়ে মারলে ওর সঙ্গে সঙ্গে ডাকিনী যোগিনী সব শেষ হয়ে যাবে। পিসি, সর্বনাশ হয়েছে, পিসি সর্বনাশ হয়েছে। কি হয়েছে? নায়েব গাঁ শুদ্ধ লোককে খেপিয়ে তুলেছে। কেন? লক্ষ্মীর পাপে সারা গ্রাম রসাতলে যাবে। লক্ষ্মী নাকি ডাইনি। লক্ষ্মী কাঞ্চনকে ভালোবাসে, জানো তুমি? আন্দাজ করতে পারি। জমিদারের ছেলে এসে যদি তোমার ভাইজিকে বিয়ে করতে চায়, তখন তোমার মত বদলে যাবে না তো? কথার জবাব দাও। না। কথাটা মনে রেখো। অন্ধবিশ্বাস যে কি ভয়ঙ্কর হতে পারে তা তুমি এখনো টের পাওনি। লক্ষ্মী যদি জমিদার বাড়িতে গিয়ে আশ্রয় নেয়, তাহলে তামাম জমিদারি প্রজারা ওই ডাইনি লক্ষ্মীকে টেনে বার করে নিয়ে আসবে আর তাকে পুড়িয়ে মারার ব্যবস্থা করবে। কথাটা মনে রেখো। তাহলে তাহলে এখন এখন আমি কি করব? দিন স্থির করা। আমি যত শিগগিরই পারি নকুলের বিয়ের ব্যবস্থাটা পাকা করতে চাই, আর একটা হোম টোম করে ওই লক্ষ্মীর মধ্যে থেকে ডাইনিটাকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করব। কি ব্যাপার, তুমি আমাকে এত রাত্রে ডেকে পাঠিয়েছো কেন? কেন তুমি জানো না? কই না তো। সারা গ্রামে রাষ্ট্র হয়ে গেছে আর তুমি জানো না? বিশ্বাস করো, আমি জানি না। আমি কাকার সঙ্গে সদরে গেছিলাম একটা কাজে, আমি গ্রামের কিছু জানি না। তাহলে শোনো, তোমার সঙ্গে এই আমার শেষ দেখা। কেন লক্ষ্মী? পিসিমা আমার বিয়ে পাকা করে ফেলেছেন। কি বলছো কি তুমি? হাজার হোক, একদিন তোমাদের বাড়িতে দাসীর কাজ করেছি। তুমি দাসী নও লক্ষ্মী, তুমি দয়াল কাকার মেয়ে। সে কথা আজ সবাই ভুলে গেছে। আজ আমার বাবা বেঁচে থাকলে দামোদর নায়েব আমাকে পুড়িয়ে মারার জন্য গ্রামের লোককে উত্তেজিত করত। আমি নাকি ডাইনি।
আমি বেঁচে থাকতে এত বড় অপবাদ তোমাকে কে দিয়েছে বলো? তুমি কি করবে কাঞ্চন? সবার মুখ বন্ধ করে দেবো। কাঞ্চন রায়কে এখনো দামোদর চিনতে পারেনি। কি চাই? আপনি নকুলের সঙ্গে লক্ষ্মীর বিয়ে ঠিক করেছেন? হ্যাঁ। কেন? আমি আমার ভাইজির বিয়ে কার সঙ্গে দেব সেই জবাবদিহি কি তোমায় করতে হবে? জবাবদিহি নয় পিসি, এ বিয়ে আপনি ভেঙে দিন। তারপর? তারপর আমি লক্ষ্মীকে বিয়ে করব। চমৎকার, এ কথা তো তুমি এতদিন বলনি। বলতাম, কিন্তু এত তাড়াতাড়ি যে আপনি মনস্থির করে ফেলবেন আমি বুঝতে পারিনি। তোমার আর কিছু বলার আছে? আমি আপনার জবাব শুনতে চাই। আমার জবাব শুনেই তো তুমি ছুটে এসেছো। আমি মনস্থির করেই লক্ষ্মীর বিয়ের সম্বন্ধ পাকা করেছি। এতে লক্ষ্মী সুখী হবে না পিসিমা? সুখী না হোক, কিন্তু প্রাণে তো বাঁচবে। না, এ বিয়ে কিছুতেই হতে পারে না। ওরা কাঞ্চনকে ফিরিয়ে দিলেও আমাকে ফিরিয়ে দিতে পারবে না। কাকা বাবু, কাঞ্চনের সঙ্গে আমার সব কথাবার্তা হয়ে গেছে। আপনি শুধু বলুন যে আমাদের সাহায্য করবেন। করবেন তো কাকা বাবু? ঠিক আছে, আমাকে কি করতে হবে বলো তোমরা। ঠিক সময়ে আমরা আপনাকে খবর দেব। তার মানে তোমরা কোনো মতলব করেছো? হ্যাঁ কাকা বাবু, আগে গায়ে হলুদের দিন লক্ষ্মীর সঙ্গে কথা বলি, দেখি যদি লক্ষ্মী রাজি থাকে তাহলে তাহলে দামোদরের নাকে ঝামা ঘষে দেব। আর তখন কাকা বাবু সারা গ্রামের লোক জানবে যে শিবের কি মহিমা, আর আর এটাও বুঝবে যে সত্যি সত্যি লক্ষ্মী শিবেরই কন্যা। দেখি 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 মশাই, মালা বদলটা করো। আগে শুভ দৃষ্টি হয়ে গেছে তো, মালা বদলটা করো না। মা, পাত্রের গলায় মালা পরিয়ে দাও। জয় বাবা মহাদেব। ও বাবা, এটা কে? উমা, এই দেখো কে! এই শালা বাবা, ও বাবা, এই দেখো, এটা মেয়ে নয়, এই সুমন। এরা একটা ছেলেকে সম্প্রদান করেছে। এ বিয়ে বিয়েই নয়। ধর তো ছেলেটাকে, ধর। এই নকলে মালাটা খুলে ফেল। ও বাবা, বাবা, আমি এর প্রতিশোধ নেব। আজই আমি লক্ষ্মীকে ধরে নে, হয় ওকে বিয়ে করব, আর নয় তুমি ওকে তুমি ওকে পুড়িয়ে মারবে। ওই তোর দাঁড়িয়ে আছে। শোন, এই নৌকো করে তোরা এক্ষুনি পালিয়ে যা। এদিকটা আমি সামলাচ্ছি। যা, তাড়াতাড়ি চলে যা। আস্তে। বলরাম, আগে ওই দেখ, যা দেখবি যেন বাচ্চা তোমরা পালাতে না পারে। ওরা আমার হাত থেকে পালাতে পারবে না, তুমি কিচ্ছু ভেবো না। কাঞ্চনকে মেরে লক্ষ্মীকে আমি এক্ষুনি তোমার কাছে নিয়ে আসছি। এই চল সব, চল 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 চল। সুমন, তাড়াতাড়ি চল, ছোট বাবুকে খবরটা দিয়ে আসি। চলো। হুজুর, সর্বনাশ হয়ে গেছে হুজুর। কি হয়েছে? দামোদর সপরিবারে কাল রাত্রে গা ছেড়ে পালিয়ে গেছে, আর লক্ষ্মী জলে ডুবে মরেছে। লক্ষ্মী মরেছে, আপদ গেছে, কিন্তু দামোদর পালিয়ে গেল। আপনার কি কোনো ক্ষতি হলো বৌঠান? হবে না, দুবার 50 ভরি সোনা আর অতগুলো টাকা নিয়ে গেল। শেষবারে 1 লক্ষ টাকা নিয়ে গেল গো। শিব ঠাকুর, আমার দিদির জন্য খুব মন কেমন করছে। আমার দিদিকে তুমি ফিরিয়ে দাও ঠাকুর, আমার দিদিকে তুমি ফিরিয়ে দাও। সর্বনাশ হয়েছে পিসি, সর্বনাশ হয়েছে। কি হয়েছে? লক্ষ্মীর পাপে সারা গ্রাম রসাতলে যাবে। লক্ষ্মী নাকি ডাইনি, পিশাচ সিদ্ধা। আমি কোথায়? আমার বাড়িতে মা।
আপনি কে? আমি ধরো আমি তোমার মা। সত্যি করে বলুন না, এখানে আমি কি করে এলাম? মা। ও খোকা, এসে গেছিস? আয় আয়। এখন তুই বল, মেয়েটি আমার বাড়িতে কি করে এলো? নদীর ধারে পড়েছিলে তুমি, বোধহয় সাঁতার কাটতে কাটতে কাহিল হয়ে আমাদের ঘাটের কাছে এসে অজ্ঞান হয়ে যাও। তারপর আমাদের লোকজনেরা তোমাকে দেখতে পেয়ে এখানে নিয়ে এসেছে। তোমার নাম কি মা? আমার নাম অভাগী। আদিক্ষেতা দেখলে গা চলে যায়। মন্দিরে বিগ্রহ নেই, অথচ পুজো চলছে। কি বলছো তুমি দিদি? মন্দির তৈরি হয়ে পড়েছিল, ভাসুর ঠাকুর স্বপ্নে পুজো করার আদেশ পেয়েছেন, তবু চুপ করে বসে থাকবেন? ওদিকে বাড়িতে ছেলেটার এখনো জ্ঞান ফেরেনি, সে চিন্তা নেই, শুধু মহাদেব মহাদেব করে গেলেন। কি করেছেন মহাদেব? দিদি, দেবতাকে এত বড় দোষারোপ করো না। তাকে তুষ্ট করলে তুমি ভালো করবে। হয়তো কাঞ্চনের আরো বড় বিপদ হতে পারত, তার থেকে অল্পের ওপর দিয়ে ভাড়া কেটে গেছে। বড় মা, দাদাবাবুর জ্ঞান ফিরেছে, ছটফট করছে। কাঞ্চন, কি হয়েছে বাবা, কি হয়েছে? নকুল লক্ষ্মীকে নিয়ে পালিয়ে গেছে। আমাকে এক্ষুনি ওর কাছে যেতে হবে, ওকে বাঁচাতে হবে। লক্ষ্মী কোথাও যায়নি কাঞ্চন, এখানেই আছে। তুমি একটু সুস্থ হয়ে নাও, তারপর লক্ষ্মীকে ডেকে আনবো। কাকিমা, আমি সম্পূর্ণ সুস্থ, আমার কিচ্ছু হয়নি। কিন্তু তোমরা ঘরটাকে ভেবে অন্ধকার করে রেখেছো কেন? আলো জ্বেলে দাও। কি পাগলের মতো কথা বলছিস বাবা? দিনের বেলা ঘরে অন্ধকার থাকবে কেন? ঘরটা আলো ভরে গেছে। কাকিমা, শিব ঠাকুর আমাকে এত বড় শাস্তিটা কেন দিলেন? আমি দেখতে পাচ্ছি না কাকিমা, আমি আমার দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেছি কাকিমা, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। অভাগী, তুমি তো জলে ডুবে মরতে গিয়েছিলে। তাহলে ভাবোই না তোমার মৃত্যু হয়েছে। অভাগী, তোমাকে নতুন জীবন দিয়েছি আমরা, আর সেই জীবনের অধিকার একমাত্র আমাদের। আর তোমার পরিচয় হবে এ বাড়ির মেয়ে বলে, মনে থাকবে? প্রকাশ। কি মা? অজ্ঞাত কুলশীল একটা মেয়েকে এ বাড়িতে আশ্রয় দিয়েছো, ভালো করেছো, কিন্তু দয়া করে তাকে মাথায় তুলো না। মাথায় তুলবো কেন? কেন তুলছো তুমিই জানো, তবে বেশি বারবারই করলে আমি সহ্য করব না। আচ্ছা মা, ওকে যদি আমরা আমাদের বাড়িতে স্থান দিই? তা তো দিয়েছি। দাসীবাদীকে আশ্রয় দেয়া যায়, অধিকার দেয়া যায় না, কথাটা মনে রেখো। নইলে অভাগীকে তাড়িয়ে দিতে আমি বাধ্য হব। হ্যাঁ। মা, অভাগী চলে গেছে? কোন চুলোয় যাবে? যাবার জায়গা কি আর ওর আছে? হ্যাঁ, কদিন ধরে ওকে দেখতে পাচ্ছি না। অন্য দাসীরা এসে খাবার দিয়ে যাচ্ছে, বিছানা করে দিচ্ছে। বেশ তো, তুই মত দে, তোর সেবা করার জন্য একটা ভালো মেয়ে ঘরে নিয়ে আসি। আমার বিয়ে দিতে চাও তুমি? কবে থেকেই তো বলে আসছি, তুই তো রাজি হচ্ছিস না। আমার পছন্দ করা মেয়ের সঙ্গে তুমি বিয়ে দেবে তো? কেন দেব না? কুলশীল যদি আমাদের সঙ্গে মেলে তাহলে নিশ্চয়ই দেব। তাহলে আর কষ্ট করে অন্য মেয়ে দেখার কি দরকার মা? প্রকাশ, আমি অভাগীকে বিয়ে করব, ওকেই যে আমার পছন্দ। কি বললি? এই হতচ্ছাড়ি, তোকে আমি প্রকাশের ঘরে যেতে বারণ করেছিলাম না? আমি তো ওনার ঘরে যাই না জেঠিমা। যাস না? তাহলে প্রকাশের সঙ্গে তোর কখন দেখা হয়? বিশ্বাস করুন, আপনি হুকুম দেবার পর আমি কোনোদিনও ওনার ঘরে যাই না, ওনার সামনে পর্যন্ত যাই না। বটে? তাহলে কি দিয়ে আমার ছেলেটাকে বশ করলি? জেঠিমা,
বল কি দিয়ে তুই ওকে বশ করলি? না না প্রকাশ, এত মেয়ে থাকতেও শুধু তোকে বিয়ে করতে চায় কেন? না না, উনি আমাকে ভুল ভেবেছেন। ভুল? হ্যাঁ, আপনি আমার আশ্রয়দাত্রী, আপনার কোনো ক্ষতি আমি করব না। আপনার ছেলের এই ভুল আমি ভেঙে দেব। আমাকে বিয়ে করার স্বপ্ন উনি আর কোনোদিনও দেখবেন না, কোনোদিনও দেখবেন না। তোমার বউ ঠাকুরুন কাঞ্চনের অন্ধত্বের ব্যাপারে তোমাকেই দোষারোপ করছেন। আমাকে? লক্ষ্মীর সঙ্গে কাঞ্চনের মেলামেশার ব্যাপারে তোমার আর ছোট বৌমার যে প্রশ্রয় ছিল তা তো তোমরা অস্বীকার করতে পারো না। প্রশ্রয় দেবার কথা নয় দাদা, আমরা প্রশ্রয় না দিলেও ওদের আটকানো যেত না। যেত, তার ব্যবস্থাও হয়েছিল। লক্ষ্মীর বিয়েটা হয়ে গেলে কাঞ্চনকে সারা জীবন অন্ধত্বের জ্বালা বয়ে বেড়াতে হতো না। শোনো, আমি স্থির করেছি এতদিন যা চলছিল এবার আমাদের পৃথকান্ন হতে হবে। কাকিমা, তোমরা নাকি সদরের বাড়ি চলে যাচ্ছ? আমাকে তোমাদের সঙ্গে নিয়ে চলো কাকিমা। লক্ষ্মী, লক্ষ্মী তুই তুই বেঁচে আছিস? চুপ, রাত্রিরে একদিন এসো। এরা জানে আমার তিনকুলে কেউ নেই। জেনে ভালোই করেছে। আর শোন, চন্দনপুরে খবরটা যাসনি, তোকে তোকে জেঠিমায় পুড়িয়ে মারবে ডাইনি ভেবে। অভাগী আর কাঞ্চন, জয় শিব শম্ভু। জয় শিব শম্ভু। জয় শিব শম্ভু। মা, দেখলে তো আমি তোমায় বলিনি দিদি বেঁচে আছে? এ কথা গায়ের কাউকে বলবি না। কেন? ওরা তাহলে তোর দিদিকে নিয়ে এসে পুড়িয়ে মারবে। কিন্তু সুমনদা, এই বাড়ির আশ্রয় আমার থাকবে না। কেন? ভদ্রলোক আমাকে বিয়ে করতে চান। সে কি রে? হ্যাঁ সুমনদা, তুমি কাঞ্চনকে একটু খবরটা দেবে? দেব, তবে একটা কথা তোকে বলে দি, সেই ঘটনায় কাঞ্চন দৃষ্টিহীন হয়ে গেছে। কতদিন ধরে এসব চলছে? কি সব? তুই না বলেছিলি তুই অভাগী, তোর তিন কুলে কেউ নেই? ওই ছেলেটা কে? ওর সঙ্গে তোর কি সম্পর্ক? না না, ও আমার ভাইয়ের মতন। ভাইয়ের মতো? ছি 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 ছি, কলঙ্কিনী। ভাগ্যিস তোর সঙ্গে আমি প্রকাশ্যে বিয়ের মত দিইনি। শোন, আজ রাত্রিবেলায় তোকে এ বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাই না, কিন্তু কাল সূর্য ওঠার সঙ্গে সঙ্গে তুই এ বাড়ি থেকে বিদায় হবি। খবরদার, প্রকাশ যেন এই কথা কোন অক্ষরে টের না পায়। অভাগী বাড়ি থেকে চলে গেছে, তুমি কিছু জানো না? আমি জানবো না কেন? তোকে বলিনি? কেন বলনি আমাকে? বাড়ির ঝি চাকরের ব্যাপারে তোর মতামত নিতে হবে? ঝি চাকরের ব্যাপারে তুমি যা ইচ্ছে করতে পারো, কিন্তু অভাগীর ব্যাপারে তোমার আমাকে জানানো উচিত ছিল। এই তো আমি এখন বলছি, অভাগী ভালো ছিল না, তার চাল চলন ভালো ছিল না, তার স্বভাব চরিত্র ভালো ছিল না, তাই আমি তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। হ্যাঁ, তাকে তাড়িয়ে দিয়েছি। কিন্তু আমি যে তাকে খুঁজে বার করবই মা। জীবনদাতার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে সে, ফল তাকে পেতেই হবে। অভাগী, তুমি মুখ বুজে কাজ করে যাও, কথা বলো না কেন? বলি তো। ও কি আর কথা? কাকিমা বলছিল অভাগী কি তোর বন্ধু করে নিস। কি যে বলেন, আমি কখনো আপনার বন্ধু হতে পারি? কেন পারো না? তুমি অভাগী আর আমি অভাগা, আমরা তো বন্ধুই। অভাগী, তোমার কি কেউ নেই? আছে। কে তিনি? তাকে খবর দাও না। তিনি খবর পেয়েও আসবেন না। কেন? আমি নাকি অপয়া, তাই বিয়ের কথা পাকা হয়েও বিয়েটা ভেঙে গেল। আর দেখা হয়নি? হ্যাঁ, তিনি আমাকে চিনতে পারেননি, অথচ তিনি আমাকে কত ভালোবাসতেন। ভারী নির্দয় পুরুষ তো সে। জানো,
আজ যদি আমার লক্ষ্মী বেঁচে থাকতো ঠিক আমার কাছে ছুটে আসতো। হয়তো আপনার লক্ষ্মী সবকিছু জানে না। এখন সে সব ধরা ছোঁয়ার বাইরে, তাই তো তোমাকে বললাম অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায়। আমি আসছি দাদাবাবু। অভাগী, অভাগী, দারুণ খবর আছে, শিবেন্দ্র রায় সদরে বাস করছে। দেখো কেমন লাগে। তুই কি করে জানলি? আমি নিজের চোখে দেখেছি, সদরে বাড়িতে ঢুকছেন। দেখো কেমন লাগে। আর কিছু খবর পেলি? হ্যাঁ, কাঞ্চন এখন আর চন্দনপুরে থাকে না। কোথায় থাকে? শিবেন্দ্র বাবুর কাছে একটা সেবাদাসী আছে। আপনি বলছেন কিরকম লোক, আপনি দেখে চলতে পারেন না? তা আপনারা এবার কোন দিকে দেখছিলেন? যারা গেল তাদের দেখছিলাম। বটে, ওরা কারা মশাই? চন্দনপুরের জমিদারের ছেলে কাঞ্চন। অচেনা লোক সব কথা বলতে নেই। চ আপনার কোথাও ভুল হয়েছে প্রকাশবাবু। লক্ষ্মী নামে এই বাড়িতে কেউ থাকে না। অভাগী নামে কি কেউ এখানে থাকে? যদি থাকেই তাতে আপনার প্রয়োজন কি? যান, চলে যান। যাচ্ছি যাচ্ছি, কিন্তু একটা কথা মনে রাখবেন, এর জন্য অনেক বেশি মূল্য আপনাকে দিতে হবে। আমরা তার জন্য প্রস্তুত। বাবা, আপনি তো দেখছি আমার মতোই লক্ষ্মীর জন্য জীবন পণ করে বসে আছেন। প্রকাশ বাবু, প্রকাশ বাবু, মেয়েরা মা হয়, মেয়েও হয়, শুধুমাত্র ভোগ্য বস্তু হয় না। এই শিক্ষাটা নিয়ে যান, যান। বাবা, ছোট কথা যে কাঞ্চনের লক্ষ্মীকে নিয়ে চন্দনপুরে ফিরে গেল, এখন কি হবে? তোর মুন্ডু হবে, তোর মগজে কিচ্ছু নেই। কাঁটা দিয়ে কাঁটা তুলবো নকু। সাবধান। আপনার কথা মতো কাজ করেছি, এবার জয়াকে ছেড়ে দিন। সুমন, সুমন, জয়াকে কে ধরে রেখেছে? কে ধরে রেখেছে? আমার লক্ষ্মী কোথায়? আমার লক্ষ্মী? লক্ষ্মীর তো তুমি খোঁজ পাবে না বাবাজি, কারণ তুমি যে অন্ধ, কিছুই দেখতে পাবে না। দামোদর, তার মানে এসব তোর চক্রান্ত। কিন্তু সুমন যে আমাকে বললো যে সুমনের কিছু করার নেই বাবাজি, কারণ সুমনের প্রাণ পাখি জয়াকে যে আমি খাঁচায় ভরে রেখেছি। এই মার। মা, কাকিমা, তোমাদের কথা ঠিক। আমি সব দেখতে পাচ্ছি। লক্ষ্মী আমাকে সব ফিরিয়ে দিয়েছে। সব। আমাকে তুই ক্ষমা করে দে ভাই। আরে দূর পাগল, ভালোবাসার জন্য মানুষ সব করতে পারে। মা, পাগল, মা, কুমিরের মুখ থেকে তুই বেঁচে গেছিস, কিন্তু আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। সরে যা, সরে যা বলছি। এক পাকে এগুলো একেবারে শেষ করে ফেলবো, এক পাকে এগুলো শেষ করে ফেলবো মেয়েটাকে। চল 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 এই নকলে
ओम नमः शिवाय। লক্ষ্মী, মা আমার সত্যি তো শিব ঠাকুরের মেয়ে। তোর জন্যই কাঞ্চন আমার দৃষ্টি ফিরে পেয়েছে, তোর জন্যই ও আবার আমার বুকে ফিরে এসেছে। তুই আমায় ক্ষমা করে দে মা, আমায় ক্ষমা করে দে। আমি তো তোমারই মেয়ে, পিতামাতা সন্তানের কাছে ক্ষমা চায় না। লক্ষ্মী, কাঞ্চন, বাবাকে প্রণাম করো। প্রসেনজিতের সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।